2023 সালের HSC আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ইতিমধ্যে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করেছো ভর্তির জন্য। এখন তোমরা অপেক্ষা করছো কবে তোমাদের এই ভর্তির রেজাল্ট জানানো হবে এবং কিভাবে তোমরা সেটা দেখতে পাবে। তো আমি আজকে আমার ভিডিওতে আমি দেখাবো কবে তোমাদের এই আবেদনের রেজাল্ট দেখানো হবে এবং কিভাবে তোমরা আবেদনের রেজাল্ট দেখতে পাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আবেদনকৃত ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যেই সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদন করতে পেরেছো বা আবেদন করেছো। আবেদন করে এখন অপেক্ষায় আছো ফলাফলের জন্য। তো প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে আগামী 5 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত 8টার সময়। এই ফলাফলটি তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে। মেধা তালিকায় যারা প্রথম স্থান অধিকার করেছো তাদের সকলের মোবাইল নাম্বারে, যে নাম্বারটি তোমরা আবেদনের সময় দিয়েছো সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই অনলাইনে চেক করে সুনিশ্চিত হতে হবে তোমার ফলাফল বিষয়ে। তো কিভাবে তোমরা ফলাফলটি পাবে এখন আমি তোমাদের এই বিষয় নিয়ে জানিয়ে দেবো। প্রথমে তুমি 11 ক্লাস admission.government.bd এই ঠিকানায় প্রবেশ করবে। সেখানে রেজাল্ট নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করলেই তুমি তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন, তোমার পরীক্ষার সাল এবং বোর্ডের নাম এগুলো লিখে সাবমিট করলে তোমাকে একটি 5 সংখ্যার ভেরিফিকেশন কোড দেবে। সেই ভেরিফিকেশন কোড পূর্ণরূপে ফিল আপ করবে, দিয়ে ক্লিক করলে তোমাকে এরকম একটা অপশন আসবে। ভিউ অপশনে ক্লিক করলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমার নাম, তুমি তোমার কলেজ এবং কোন গ্রুপে তুমি সিলেক্ট হয়েছো সেটি দেখতে পাবে। মেধা তালিকায় যাদের নাম আসবে তারা 335 টাকা দিয়ে নিশ্চয়ন করবে। নিশ্চয়ন করার পরে তোমরা যারা তোমাদের নিজের পছন্দ মতো কলেজ পাবে তাদের আর কোনো কিছু করার থাকবে না, শুধু চূড়ান্ত ভর্তি দিয়ে কলেজে যে ভর্তি হতে হবে। এইভাবে তোমরা তোমাদের আবেদনের রেজাল্ট জানতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।